বাংলাদেশের আকাশপথের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় বিপ্লব ঘটতে যাচ্ছে। দৃশ্যপট বদলে দিচ্ছে ঢাকার বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল। 500 টাকা চারাগাছ কেনা হয়েছে লাখ টাকায়, ফিতা কাটতে খরচ হয়েছে 44 কোটি, আর জলাশয়কে পুকুর দেখিয়ে নেওয়া হয়েছে 10 কোটি টাকা। শুধু তাই নয়, নির্মাণ কাজের গতি বাড়ানোর নামে খরচ হয়েছে 217 কোটি টাকা। সব মিলিয়ে অনুমোদন ছাড়াই যেখানে পরিশোধ করা হয়েছে 3,200 কোটি টাকা। থার্ড টার্মিনাল সহ 6টি এয়ারপোর্টের হাজার কোটি টাকা পাচারকারী দুদকের মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে এমন ব্যয়ের বৈধতা দিতে একনেকে প্রস্তাব পাশে চলছে, এখন তোড়জোড়। হরিলুটের এখানেই শেষ নয়। নথি বলছে থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধনের ফিতা কাটতেই খরচ দেখানো হয় 44 কোটি টাকা, যা চুক্তিতে উল্লেখ ছিল না। এছাড়া ডিজেল পাম্প সরবরাহে প্রায় 12 কোটি, ইউপিএস বাবদ 48.5 কোটি, 41 কোটি টাকার তেল এবং কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে 217 কোটি টাকা পরিশোধ করে সিভিল এভিয়েশন। সব মিলিয়ে থার্ড টার্মিনাল নির্মাণে 6,300 কোটি টাকা অতিরিক্ত পরিশোধ ও অনিয়মের প্রমাণ পেয়েছে স্টার নিউজ। এই থার্ড টার্মিনাল সহ 6টি এয়ারপোর্টে হাজার হাজার কোটি কোটি টাকা যে লুটপাটের যে তথ্য প্রমাণ, সেটা আমরা ওনার কাছে উপস্থাপন করেছি। খবরের আড়ালে সত্য লুকিয়ে থাকা তথ্যগুলো বিশ্লেষণের মাধ্যমে জানানোর চেষ্টা করব থার্ড টার্মিনালের মহাদুর্নীতির কথা। দেখতে থাকুন আমাদের রিপোর্ট। 600 খাতে 3,200 কোটি টাকার কেনাকাটা ও বিল পরিশোধ করা হয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই। অতিরিক্ত কাজের জন্য 1% খরচ করার ক্ষমতা থাকলেও বিধি লঙ্ঘন করে সেখানে 23% পরিমাণ অর্থ খরচ করা হয়েছে। আর এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ অডিট রিপোর্টে। প্রকল্পের বড় তদারকির দায়িত্বে ছিলেন বুয়েট শিক্ষক অধ্যাপক শামসুল হক। পরিবহন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেলেও মতামত দিতেন প্রকিউরমেন্ট নিয়ে। তবে এসব বিষয় এড়িয়ে যান তিনি। অনিয়ম দুর্নীতির বিষয়টি অকপটে স্বীকার করলেন প্রকল্পের আরেক বিশেষজ্ঞ হারুন রশিদ। কোনটা কেউ আছে এটা আমিও জানতাম, কিন্তু আমার কথা আমি বলে গেছি যে এইটা 600 ভেরিয়েশনটা ইলিগেল ভেরিয়েশন, আমি নিজে বলছি। এই সমস্ত রিপ্লাই দেওয়ার মধ্যে এক্সপার্ট তাই আমাকে তখন এক্সপার্ট হিসেবে। এসব সামনে আসার পর ডিসপিউট বোর্ড ও অ্যামিকেবল সেটেলমেন্ট কমিটি গঠন করে সিভিল এভিয়েশন। আওয়ামী লীগ সরকারের আমলে এই মেগা প্রকল্পের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল প্রায় 13,500 কোটি টাকা। ধাপে ধাপে সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 22,000 কোটিতে। এই নতুন টার্মিনালের বিশাল ধারণ ক্ষমতাকে কাজে লাগাতে দেশের 4টি প্রধান এয়ারলাইন হাতে নিয়েছে শত কোটি ডলারের এক রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা। 2027 সালের মধ্যে দেশের আকাশে উড়োজাহাজের সংখ্যা বর্তমানের চেয়ে প্রায় 78% বেড়ে দাঁড়াবে 91টিতে। কিন্তু হঠাৎ কেন এই আকাশ ছোঁয়া প্রতিযোগিতা? কিভাবে বিদেশি বিমান সংস্থাগুলোর একচেটিয়া বাজার কেড়ে নিতে যাচ্ছে বাংলাদেশ? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব দেশের এভিয়েশন খাতের এই মেগা মাস্টার প্ল্যান। গল্পের শুরুটা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। বর্তমানে এই বিমানবন্দরের পুরনো টার্মিনালগুলো তৈরি হয়েছিল বছরে 80 লাখ যাত্রী সেবা দেওয়ার জন্য। কিন্তু যাত্রী চাপ এতটাই বেড়েছে যে 2025 সালেই এটি 1,27 লাখ যাত্রীকে সেবা দিয়েছে। এই ধারণ ক্ষমতার ঘাটতি পূরণ করতেই আসছে মেগা থার্ড টার্মিনাল। 2027 সালের শুরুর দিকে এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রতি বছর আরও 1,20 লাখ থেকে 1,60 লাখ অতিরিক্ত যাত্রী এবং 5 লাখ টন কার্গো পরিবহনের সক্ষমতা যোগ হবে। এভিয়েশন বিশ্লেষকদের মতে আগামী 1 দশকে ঢাকা হয়ে যাত্রী চলাচল প্রায় দ্বিগুণ হয়ে 2.5 কোটিতে পৌঁছাবে। আর এই বিশাল বাজার ধরতে উড়োজাহাজের বহর ইতিহাসের সবচেয়ে বড় আকারে নিয়ে যাওয়া এখন আর বিলাসিতা নয়, বাণিজ্যিক প্রয়োজনীয়তা। বিদেশি বিমান সংস্থাগুলো বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক রুটের প্রায় 65% বাজার নিয়ন্ত্রণ করছে। এই বাজার পুনরুত্থানে দেশের 4 শীর্ষ চালিকা শক্তি যেভাবে নিজেদের প্রস্তুত করছে। এক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় এই পতাকাবাহী সংস্থাটি 2027 সালের মধ্যে তাদের বহর
52% বাড়িয়ে 29টিতে উন্নীত করছে। বোয়িং এর সাথে $370 কোটি মেগা চুক্তির বিমানগুলো 2031 সালে আসার আগে অন্তর্বর্তীকালীন শূন্যতা পূরণে 10টি বিমান লিজ বা ইজারা নিচ্ছে তারা। এর মধ্যে রয়েছে 3টি সর্বাধুনিক বোয়িং 787-9 ড্রিম লাইনার। ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা হিসেবে ইউএস বাংলা দেশের ইতিহাসে বৃহত্তম বেসরকারি বহর ক্রয়ের উদ্যোগ নিয়েছে। তারা প্রায় $1.11 বিলিয়ন মূল্যের আরও 21টি বোয়িং 737-8 উড়োজাহাজ লিজ নিচ্ছে। তাদের লক্ষ্য চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালানো এবং 2028 থেকে 2030 সালের মধ্যে ইটালি, টরন্টো ও সিডনির মতো দূরপাল্লার রুটে প্রবেশ করা। এয়ারস্ট্রা মাত্র 4টি বিমান নিয়ে চলা এই সংস্থাটি সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে। 2027 সালের মধ্যে তারা বহর 10টিতে নিয়ে যাবে এবং প্রথমবারের মতো বড় আকৃতির 4টি বোয়িং 777 উড়োজাহাজ যুক্ত করে নেপাল, ব্যাংকক ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক রুটে ডানা মেলবে। নভো এয়ার লিজের সংকট কাটিয়ে নভো এয়ার ফিরছে প্রবৃদ্ধিতে। চলতি বছরের শেষ নাগাদ নতুন বিমান যুক্ত করে তারা দুবাই, শারজাহ, মাস্কট সহ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ফ্লাইট চালুর জন্য বোয়িং ও এয়ারবাসের মূল্যায়ন করছে। নিশ্চয়ই ভাবছেন এত শত কোটি ডলারের বিমান লিজ বা ইজারা পাওয়া কি এতই সহজ? এর পেছনে রয়েছে একটি চমৎকার কারণ। বৈশ্বিক উড়োজাহাজ ইজারা দানকারী কোম্পানিগুলোর কাছে বাংলাদেশের ভাবমূর্তি এখন অত্যন্ত পরিচ্ছন্ন। দেশের ইতিহাসে একটিও উড়োজাহাজ বাজেয়াপ্ত না হওয়ার রেকর্ড, কঠোর রেগুলেটরি তদারকি এবং কেপটাউন কনভেনশন বাস্তবায়নের ফলে আন্তর্জাতিক লিজ দাতারা অত্যন্ত প্রতিযোগিতামূলক শর্তে বাংলাদেশকে নতুন উড়োজাহাজ দিতে আত্মবিশ্বাস পাচ্ছে। তবে চ্যালেঞ্জ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী সতর্ক করে বলেছেন, থার্ড টার্মিনাল হলেও দীর্ঘমেয়াদে যাত্রীদের প্রবৃদ্ধি সামাল দিতে ঢাকার এই একটি মাত্র রানওয়ে শেষ পর্যন্ত যথেষ্ট হবে না। এই আকাশ ছোঁয়া স্বপ্নকে টিকিয়ে রাখতে ভবিষ্যতে আমাদের হয়তো সম্পূর্ণ নতুন এবং আরও বড় একটি গ্রিনফিল্ড বিমানবন্দরের প্রয়োজন হবে। দেশের এভিয়েশন খাতের এই রেকর্ড সম্প্রসারণ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি মনে করেন দেশীয় এয়ারলাইনগুলো বিদেশি বিমান সংস্থাগুলোকে টেক্কা দিতে পারবে? কমেন্ট করে আপনার মতামত জানান।